এক পশলা বৃষ্টিতেই বানভাসে তেলিয়ামুড়া পৌর পরিষদের ৮ নম্বর ওয়ার্ড এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা সমাধানে নিয়ে কোনো হেলদোল নেই পৌর পরিষদ কর্তৃপক্ষের। অপরদিকে এই সমস্যার জন্য স্থানীয় বাসিন্দাদেরই একাংশকে দায়ী করলেন পুরপিতা। তেলিয়ামুড়া পৌর পরিষদের ৮ নম্বর ওয়ার্ড এলাকাতে দীর্ঘদিন ধরে জল জমা হয়ে থাকার একটা সমস্যা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হলেই গোটা এলাকা রীতিমতো জল জমা অবস্থায় পরিণত হয়। এলাকাবাসীদের দাবি হচ্ছে, দীর্ঘ প্রায় 10 বছরের বেশি সময় ধরে এই সমস্যা রয়েছে। বুধবার রাতে কয়েক ঘন্টার বৃষ্টিতে ৮ নম্বর ওয়ার্ড এলাকাতে জল জমে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যেখানে সাধারণ মানুষকে রীতিমতো গৃহবন্দী হতে হয়। এই অবস্থায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা বারবার তাদের এই সমস্যার কথা জানাচ্ছে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের, কিন্তু কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। আজকে দীর্ঘদিন যাবত এরকম চলছে। কাউন্সিলর বলেন আর মেম্বার বলেন, সবাইকে জানানো হয়, কিন্তু আমাদের এটার জন্য কোনো ব্যবস্থা নেয় না। এদিকে ড্রেন ভেঙে যায়, রাস্তাঘাটের কোনো সংস্কার নাই, জলের কোনো একটা ব্যবস্থা নাই। এইভাবে এই ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে হইতেছে। তো বুঝলাম না, আমরা তো জলের ট্যাক্সও দিই, আবর্জনারও ট্যাক্স দিই, জলও ঠিকভাবে পাওয়া যায় না, আবর্জনা মাসে আমরা অত্র এলাকার মধ্যে একদিন, ডিসেম্বরে 2 দিন আইছে, জানুয়ারিতে 1 দিন, ফেব্রুয়ারিতে 1 দিন, মার্চে 2 দিন, এইভাবে। অর্থাৎ আমি এগুলি লিখিত আকারে রাখছি। এদিকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিজ প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরপিতা রূপক সরকার দাবি করে বলেন, পুর নাগরিকদের কাছে পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর পুর পরিষদ। পাশাপাশি তিনি বলেন, একটা অংশের মানুষ নিজেদের বাড়িঘরের কাজ করার সময় অনৈতিকভাবে কখনো ড্রেন বন্ধ করছে, কখনো মাটি ফেলে দিচ্ছে, যার ফলে জল জমার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সমস্ত সমস্যা নিরসনে পুর পরিষদ থেকে বারবার পদক্ষেপ গ্রহণ করা হলেও একাংশ মানুষ সচেতন হচ্ছে না। ক্ষুব্ধ পুরপিতা সংশ্লিষ্টদের রীতিমতো শোকজ করা হবে বলে হুঁশিয়ারি দেন। ৮ নং ওয়ার্ডের আমাদের এলাকাটা একটু নিচু এলাকা, সেজন্য জল জমে থাকার একটা প্রবণতা সেখানে দেখা দেয়। তার পরবর্তী হচ্ছে, আমাদের অত্র এলাকার যে সমস্ত লোকেরা এনএচের পাশে বসবাস করেন, ওনাদের বাড়ির রাস্তা তৈরি করার সময় ওনারা অবৈজ্ঞানিকভাবে সেই রাস্তাগুলি তৈরি করেন এবং পৌর পরিষদ থেকে কোনো অনুমতি না নিয়ে তাদের ইচ্ছে মতো সেই রাস্তাগুলি তৈরি করে নেন। যদিও আমরা একটা পদক্ষেপ আমরা নিয়েছি যে তাদেরকে আমরা শোকজ করব। এখানে কানাইশা নামে একজন ব্যবসায়ী ওনার বাড়ি তৈরি করার সময় যে স্পঞ্জ পাইপ বসিয়েছে এবং পাথর বোঝাই গাড়ি সেটার উপর দিয়ে বয়ে যাওয়ার সময় সেই স্পঞ্জ পাইপগুলি ডেবে গেছে। তাই আমরা সেখানে একটা জলের একটা ড্রেনেজ সিস্টেমে একটা সমস্যা দেখা দিয়েছে। আমি সাথে সাথে ড্রজার পাঠিয়েছি এবং আপনারা দেখতে পাবেন সেখানে প্রচুর পরিমাণ মাটি উঠিয়ে আমরা সেখানে একটা চেষ্টা করেছি। ড্রজার সেইভাবে কাজ করতে পারছে না, যেহেতু এখানে নতুন মাটি এখানে দেওয়া হয়েছে। আমরা ম্যানুয়ালি কাজ করাচ্ছি, আজকে সকালেও আমরা সেই কাজগুলি করাচ্ছি। এদিকে গতকাল রাতের বৃষ্টিতে মেলাঘর মধ্য বাজারের বেশ কয়েকটি দোকানে জল প্রবেশ করে। ব্যবসায়ীদের অভিযোগ, এই জল প্রবেশ করার কারণ হলো বাজারে এক অংশে ড্রেন রয়েছে, আর সেগুলি মেলাঘর পৌরসভার তরফ থেকে পরিষ্কার না করার ফলে বিভিন্ন আবর্জনা আটকে জল জমে দোকানে প্রবেশ করে। দোকানে জল প্রবেশ করার ফলে প্রচুর মালামাল নষ্ট হয়েছে, কিন্তু নিঃস্বতা এবং নীরব দর্শকের ভূমিকায় মেলাঘর পৌরসভা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করল বাজারের অধিকাংশ দোকানদাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।